শুভ দুপুর এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর এখন বাজে 3:30 আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করব। 3:30 বাজে, তবুও বাইরে এখনো অনেকটা রোদ্দুর আছে। গরমে কোনো কিছু করতেই ভালো লাগে না। আর এমনিতে আমার বাসার কাকি আজ আসেনি, এই কাজগুলো সব আমার করতে হবে। আজকে অনেকটাই চাপ পড়ে যাবে। তারপর ভাবলাম যে অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, তাহলে ব্লগটাও করি, আমার কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজ হলো মঙ্গলবার। সকালে উঠে পূজা দিয়ে রান্নাটা কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আজকের ব্লগটা শুরু করলাম। আমাদের প্রত্যেকের বাসায় পজিটিভ অনেক কিছু থেকে থাকে, যার জন্য আর্থিক উন্নতি হয়, সংসারে শান্তি বিরাজ করে। ঠিক তেমনই নেগেটিভ অনেক কিছু থেকে থাকে, যেমন সংসারে অশান্তি বিরাজ করে, আর্থিক উন্নতির পথে বাধা এসে দাঁড়ায়। সারা দিন রাত পরিশ্রম করলেও সাকসেসের দিকে এগোনো যায় না। আর শাস্ত্রে আছে যে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। আমরা ঘরের মেয়েরা চেষ্টা করলেই পারি ঘরের নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনতে। মঙ্গলবার কিছু কিছু ঘরোয়া টোটকা আছে যেটা করলে ঘরের নেগেটিভিটি চলে যায় এবং পজিটিভিটি আসে। মঙ্গলবার আমি এগুলো করে কিছু কিছু ভালো ফল পেয়েছি, যার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি প্রত্যেকটা বুধবারেই ঘর পরিষ্কার করি। ঘরের যে ঝুলটা সেটা ভাঙি। ঘরের যে ঝুলকালিটা শনি মঙ্গলবার ভাঙা কখনোই উচিত নয়। আমরা ঘর যে ঝাড়ু দেই, সে ঝাড়ুটা পূর্ব দিকে মুখ করে কখনোই রাখতে নাই। আর ঝাড়ু খাটের নিচেও রাখতে হয় না। সবসময় চেষ্টা করতে হয় ঝাড়ু পুরুষের চোখের আড়ালে রাখতে। আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম আর অন্য একটা বেডশিট পেতে দিয়েছি। আমার বেডশিটটা 3-4 দিন হয়ে গেছে, বেডশিটটা কাচতে হবে। আর একটা বেডশিট 2 থেকে 3 দিনের বেশি পেতে ঘুমানো উচিত নয়। নিজেদের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই মা লক্ষ্মী সেখানেই বিরাজ করে। আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার ভালো করে কোড়াই নিব। রুম সাজালো গোছালোর ক্ষেত্রে আমার ডিপ কালার জিনিসগুলো বেশি ভালো লাগে। এই জন্য বেড কাভার থেকে শুরু করে যাই হোক না কেন সব কিছু একটু রেড, ইয়েলো এগুলো রাখার চেষ্টা করি, গ্রিন। আমার ফুলদানি খুব পছন্দ, এই জন্য রুমে ফুলদানি রাখার চেষ্টা করি। আর সেটা আর্টিফিশিয়াল হোক আর ন্যাচারাল হোক, যেটাই হোক না কেন। আর আমি এখন ঘর মুছবো। আর আজ মঙ্গলবার, তো আমি ঘর মোছা জলের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে মুছবো। কেননা লবণকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। আর লবণ দিয়ে ঘর মুছলে ঘরের অনেক নেগেটিভিটি দূর হয়। আর মা লক্ষ্মী সর্বদা সুদৃষ্টি সেই বাসার উপর থাকে। আমি সকালের দিকে সমস্ত রুমগুলো জলের ভিতরে একটু লবণ দিয়ে সব রুমগুলো ভালো করে ক্লিন করেছিলাম। আর এখন দুপুরের দিকে তো অতটা করা সম্ভব হয়ে ওঠে না, তাই জাস্ট আমার গ্রিলের সামনে যে রুম দুটো আছে সেইগুলোই মুছে নেই। এবার আমি কিচেন রুমের কাজটা কমপ্লিট করব। আমার বড় ঘরের যে কাজটা ছিল, ঘর কুড়ানো মোছা, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর প্রত্যেকটা রুমে আমি বোতলে জল ভরে রেখেছি, তাহলে রাত্রে আর জল ভরার ঝামেলা থাকবে না। আর আমি এখানে রান্না উঠিয়ে দিয়েছি। রান্না উঠিয়ে দিয়ে যে এঁটো থালা বাসন আগে থেকে অনেকটা ধুয়ে রেখেছিলাম, পরে বাদবাকি যেগুলো এঁটো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিব। এদিক থেকে রান্নাও হতে থাকবে আর আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিব। সন্ধ্যার থেকে আমার ছেলেটা পড়তে বসে, এজন্য আমি রাত্রে যদি রান্নার এদিকে আসি, আরও কি পড়ছে না পড়ছে সেদিকে খেয়াল রাখা হয় না। এই জন্য আমি বিকাল টাইমটায় রান্নাটা কমপ্লিট করে নিই, রাত্রে রান্নাটা। অবশ্য আমার রাত্রে তেমন রান্নার ঝামেলা থাকে না, রাত্রে হালকা পাতলা একটু কিছু রান্না করে নেই। আর রাত্রের জন্য রান্না করেছি বেগুন দিয়ে একটা মাছের ঝোল আর একটা ভাজি করেছি। আর দুপুরে একটু খাসির মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এবার কিচেনটা ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। আর বিকাল হয়ে গেছে, তো আমি এই টাইমে ঘরের জানলাগুলো বন্ধ করে দেই।
আমি রান্না করতে করতে রান্নাঘরটা কড়াই নিয়ে মুছেও নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে রাখবো, তাহলে আমার সকালে এই কড়াই পরিষ্কার করার ঝামেলাটা থাকবে না। কিচেনটা পরিষ্কার করে রেখে আমার খাওয়ার টেবিলের উপর জলের জগগুলোতে জল ভরে রাখবো। জলের জগ, বোতল কিংবা বালতি যেটাই হোক না কেন সবসময়ের জন্য ভরাই রাখতে হয়, খালি রাখতে হয় না। আর এটা হলো আমার রুমের ফাইনাল লুক। নিজের বাড়িটা যেমনই হোক না কেন তার কাছে সেটা স্বর্গ। লাল রঙের বেডশিট আমার খুব প্রিয়, এই জন্য আমাকে আমার বাবা এই বেডশিটটা গিফট করেছিল। আমার রুমের ভিতরে আমার এই জায়গাটা আমার অনেক প্রিয়। এইখানে আমি আমার কাজের জিনিসগুলো রাখি, যেমন ল্যাপটপ, ফোনের ভিডিও করা স্ট্যান্ড, এগুলো এই সাইডে রেখে দেই। আমার বাসার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, স্নান করে সন্ধ্যা দিব। আর আমি স্নান করার সময় স্নানের জলের ভিতরে 1 চিমটি লবণও দিব। রাত্রে রান্নাটা কমপ্লিট করেছি, কাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে এসেছি। এবার পূজা দিতে যাব। তুলসী তলায় দিচ্ছি সাক্ষী থাকো ভগবতী, সাক্ষী থাকো দেবগণ, দেখো লক্ষ্মী নারায়ণ। বাতি দেখাই তোমার সন্ধ্যাকালে তব পরের জন্য তেন কুলো জলে, মিনতি করে দিয়ে গলবাস অন্তিমে দেহস্থান হয়ে শ্রীনিবাস। ওম তুলসী দেবায় নমঃ, তুলসী দেবায় নমঃ, তুলসী দেবায় নমঃ। বৃন্দে তুলসী দেবায় প্রিয়াই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। বৃন্দে তুলসী দেবায় প্রিয়াই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। বৃন্দে তুলসী দেবায় প্রিয়াই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এবার মঙ্গলবারের সন্ধ্যায় যে মূল কাজটা করতে হবে, আর শঙ্খ রাখতে গেলে ঠাকুরের দিকে শঙ্খের মুখটা সর্বদাই দিয়ে রাখতে হয়। আর শঙ্খ কখনো মাটির পরে রাখতে হয় না, যে কোনো পাত্রের পরে শঙ্খটা রাখতে হয়। আর আমি এখানে বৃষ্টির জল নিয়েছি, এর ভিতরে কিছুটা গঙ্গা জল দিয়ে দিব। আর আমি এই জলটা সমস্ত জায়গায়, বাড়ির সমস্ত আঙিনায় ছিটিয়ে দিব। আমরা সবাই জানি যে গঙ্গা জলের মতো পবিত্র জল আর কোথাও নাই। গঙ্গা জল একটি পবিত্র জল, সেজন্য যে ঠাকুরের পূজাই হোক না কেন গঙ্গা জল সব ঠাকুরের পূজাতেই গঙ্গা জল লাগে। আমি যে কাজটা করব সে কাজটা করার আগে আমি সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিব, তাহলে সেখানে শুদ্ধ এবং পবিত্র থাকে। আর গঙ্গা জল ছিটানোর সময় খেয়াল রাখতে হবে গঙ্গা জল যেন পায়ের পরে না পড়ে। আর আমি এই গঙ্গা জলটা বিশেষ করে ওয়ালের দিকে ছিটিয়ে দিয়েছি, তাহলে গঙ্গা জলটা কারো পাড়াতে হবে না। এবার একটি মাটির প্রদীপে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। এখানে আপনি কাঁসার প্রদীপও ব্যবহার করতে পারেন। আর এখানে 7টা কিংবা 5টা লবঙ্গ দিতে হবে। আর প্রদীপে খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে ধূপ জ্বালিয়ে নিব। ধূপের ভিতরে 3টে তেজপাতাও দিয়ে দিব। 3টে তেজপাতা দিয়ে এর ভিতরে ধূপ দিয়ে দিব। এই টোটকাটা না আপনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবারে করার চেষ্টা করবেন। অন্তত আপনি 2 মাস এই টোটকাটা করবেন। আর এখানে আমি এই ঘি আর লবঙ্গর ভিতরে এবার আমি কর্পূর দিয়েছি। এবার কর্পূর জ্বালিয়ে মন্দিরের থেকে বেরিয়ে আমি আগে প্রথমে আমার গেটের দুয়ারে যাব। আমার যে মেইন যে গেটটা যেটাকে বলে, এই গেটের থেকে প্রদীপ ঘুরিয়ে আনবো। আর আপনি যখন এই প্রদীপটা ঘোরাবেন তখন ঠাকুরের নাম করতে করতে এই প্রদীপটা দেখাতে হবে। হরিনামও করতে পারেন, রাধা মাধবের নামও করতে পারেন। আর আপনারা যে যে মন্ত্রে দীক্ষিত সে মন্ত্র পাঠ করতে করতে ঠাকুরের এই প্রদীপটা দেখাবেন। আর যে গৃহে যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো খণ্ডনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন।
আর আমি এই যে প্রদীপটা আর ধূপটা প্রত্যেকটা রুমের কোনায় কোনায় এটা আমি দেখাবো। আর আমাদের মেইন যে দোষ ত্রুটিগুলো প্রত্যেকটা রুমের কোণার দিকেই থাকে। আর আমি এখানে প্রত্যেকটা রুমের কোনায় কোনায় এই ধূপটা আর এই প্রদীপটা দেখিয়ে দিব। আপনি যখন ঘুমাতে যাবেন তখন একটি গ্লাসে অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে এক গ্লাস ভর্তি করে জল দিবেন। আর পূর্ব কিংবা উত্তর দিকে ঘরের যে কোনো এক কর্নারে সেই গ্লাসটা রেখে দিবেন। ঠাকুরের নাম করেই রাখতে হবে। এইগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ঠাকুরের কৃপায় হয়তো ভালো ফল পাবেন। আসলে না, আমরা অনেকেই বলি যে এটা কুসংস্কার, তো সব কিছু না কুসংস্কার বলে এড়িয়ে যেতে হয় না। আসলে আমার তেমন জ্ঞান অভিজ্ঞতা কোনোটাই নাই, আমি যেটুকু জানি সেটুকু শুধু শেয়ার করলাম। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। টাটা।